قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله عز اسمه في مقام آخر قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا وقال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك وقال أيضا في مقام آخر لا يؤمن أحدكم حتى أكون هواه لما جئت به أو كما قال عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين हो रही है उम्र मिसले बर्फ गुल हो रही है उम्र मिसले बर्फ गुल रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসাকার যিনি মহিয়ান করিয়ান আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে সুস্থ একটি মস্তিষ্ক দান করে ইবাদতের উদ্দেশ্যে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মাখলুক আল্লাহ তাআলা নিজ কুদরতে সৃষ্টি করেছেন এই সব কিছুর সৃষ্টিকর্তার নাম আল্লাহ কি নাম অসংখ্য অগণিত মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুক উত্তম মাখলুক বানিয়েছেন আল্লাহ তাআলা এই মানব জাতিকে ঠিক কি না সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু উত্তম শ্রেষ্ঠ আমলের কথা বলা হয়েছে এই সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ
ততক্ষণ পর্যন্ত সেরা মাখলুক থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই আমলগুলো করতে থাকবে, যে আমলগুলোর কথা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল বলেছেন। যখন ওই আল্লাহর হুকুম রাসূলের তরিকা থেকে সরে আসবে, তখন আর সে আদম সন্তান হলেও কর্মের মাধ্যমে সে অন্য কোনো মাখলুকের সাথে সাদৃশ্য হয়ে যাবে। দেখতে মানুষ, কিন্তু তার কর্ম হবে হাইওয়ান, পশুদের সাথে তুলনা। দেখতে মানুষের মতোই দেখা যাবে, কিন্তু তার আচার আচরণ হবে হাইওয়ান, জানোয়ারের মতো। আছে না নাই এমন মানুষ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধি বিধান, এগুলোকে যতক্ষণ আমরা সমুন্নত রাখবো, আমলের মধ্যে রাখবো, ততক্ষণ আমরা শ্রেষ্ঠ থাকতে পারবো। বাবা সন্তানকে ততক্ষণ নিজের সন্তান বলে পরিচয় দেয় যতক্ষণ সন্তান বাবার সম্মানকে বজায় রাখে। সন্তান যদি বাবাকে সমাজের মধ্যে হ্যায় প্রতিপন্ন করে, সন্তান যদি বাবাকে তার কর্মের মাধ্যমে এমন এক জায়গায় পৌঁছায় যে সন্তানের সাথে সাথে সমাজের লোকেরা বাবারও বিচার করে, বাবাকেও অসম্মান করে, বাবাকেও তিরস্কার করে, এরকম চলতে থাকলে কিছুদিন পরে এই বাবা সেই সন্তানকে ত্যায্য পুত্র করে। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল, সন্তান বাবার সন্তান ঠিক রাখতে হলে, বাবার সম্মান বজায় রাখতে হলে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করা যাবে না, করলে বাবা অস্বীকার করে ফেলবে। বাবা অস্বীকার করা মানেই হলো বাবার সম্পত্তি থেকে সে মাহরুম হয়ে যাওয়া, আর কিছু সে পাবে না। তদ্রুপ আল্লাহর বান্দা হিসাবে আমরা যতক্ষণ থাকবো, বন্দেগী নিয়ে থাকবো, ইবাদতের সাথে থাকবো, আল্লাহর হুকুম রাসূলের তরিকার মধ্যে থাকবো, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, বলে এই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজভাবে বললাম, আশা করি সকলে বুঝতে পারছে। সুতরাং বান্দা আছে, বন্দেগী নাই, বান্দা আছে, বন্দেগী নাই, বদহালতের জিন্দেগি, আমলহীন জীবন চালায়া ফিরলাম আখিরাতের উপায় কি। আমরা মানুষ তো ঠিকই আছি, কিন্তু আমল নাই। আমরা দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু যদি রাসূলের আদর্শ না থাকে, কোন এক সময় রাসূলই কিন্তু আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দেবে না। সুহবান সুহবান লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নবী, দয়ার নবী, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ পিপাসার কারণে জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত জ্বলতে থাকবে, এমত অবস্থায় মানুষের খবর দেবে যে শেষ নবী হাউজে কাউসারের পাশে পিয়ালা নিয়ে সকলকেই পানি পান করাইতেছে। সুবহানাল্লাহ। তখন কিছু মানুষ, কিছু উম্মত সেই হাউজে কাউসারের কাছে যাবে। আল্লাহ রাসূলের সামনে তখন এই মানুষগুলো যখন যাবে, ফেরেশতা জিবরাইল সাথে সাথে একটা পর্দা নামিয়ে দিবে। আল্লাহ রাসূল বলবেন, ও ভাই ফেরেশতা জিবরাইল, তুমি কেন আমার মাঝে, তাদের মাঝে পর্দা ফেলে দিলে? তারা তো আমার উম্মত, আমি তো দেখে চিনতে পাইলাম, ওজুর জায়গাগুলো জ্বলজ্বল করেছে, আমি তাদেরকে চিনি, সে আমার উম্মত। তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না, আপনি তো জানেন না, দুনিয়ার জমিনে যখন আপনি বিদায় হয়েছেন, অতঃপর এই মানুষগুলো এই জমিনের মধ্যে, এই দ্বীনের মধ্যে পরিবর্তন আর পরিবর্ধন করেছে। যেই বিধানটা দ্বীনের মধ্যে নাই, সেটা দ্বীন বলে মেনেছে। যেই বিধান দ্বীনের মধ্যে আছে, সেটাকে সে অমান্য করেছে। সুতরাং আপনার আমি তো দ্বীনের মধ্যে পরিবর্তন আর পরিবর্ধন করেছে, সুতরাং আপনার থেকে পানি পাওয়ার উপযুক্ত তারা নয়।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকন সুহকন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বাদি, যেই ব্যক্তি আমার আনিত দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে কম বেশি করেছো, তোমরা এই পানি পান করতে পারবে না। সুতরাং আমাদের হিসাব করে চলতে হবে, হিসাব নিকাশ মিলাইয়া আমল করতে হবে। যেটা করার জন্য বলেছেন সেটা করতে হবে, যেটা ছাড়ার জন্য বলেছেন সেটা ছাড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, আমি যেটা হুকুম করি সেটা আমল করো, যেটা নিষেধ করি সেটাকে ছেড়ে দাও। সৎ কাজের আমলগুলো করতে হবে, অসৎ কাজের আমলগুলো ছাড়তে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? সবাই কি রাজি না মনে হয়? সবাই ইনশাআল্লাহ বললেন না, যে আমল টামল করতে পারতেন ভাই, সেদিন বুঝে আসবে একবার সুবহানাল্লাহ বলার যে কি ফজিলত, সেই দিন বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি ভূমিকা স্বরূপ আপনাদের দিল দেমাগ একটু তৈরি করলাম যে আমল ছাড়া জীবন চালালে কাজ হবে না। দুনিয়ার গর্ব, ক্ষমতার গর্ব নিয়ে চললে আমাদের পরিণতি ভয়াবহ। গত সপ্তাহে আমি আলোচনা শুরু করেছিলাম হযরতে মূসা এবং হযরতে খিজির আলাইহিস সালাম, ওনাদের ঘটনার সূত্রপাত কি, প্রেক্ষাপট কি, সেটা আমি বলেছিলাম। যে কোনো বিষয়ে আমাদেরকে গর্ব করা চলবে না, গর্ব করা চলবে না। উঁচু জমিনের পানিগুলো গড়ায়া গড়ায় কোথায় যায়? নিচের জমিনে যায়। সুতরাং যে নিজেকে ছোট মনে করবে, আল্লাহর রহমত তার হৃদয়ে স্থান পাবে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। সুতরাং আমরা গর্ব করব না, অহংকার করব না। এই কোরআনের এই ঘটনা থেকে এটাই বড় শিক্ষা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে আসলেন সেই যে পাথরের কাছে, মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। সূরা আহকাফ, সূরা কাহফ, সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের কাছে, মাজমাআল বাহরাইনি, যেই দুটি সাগরের মিলনস্থল, সেই জায়গায় ফিরে এসেছে। তারপরে দেখলেন একজন মানুষ সেখানে আছেন, সেই জায়গায় একজন মানুষের অস্তিত্ব পাওয়া গেল। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে দেখলেন সাদা কালারের, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সাদা রঙের একটা কাপড় দিয়ে মোড়ো দিয়ে বসে আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম করলেন। সালাম করার কারণে উনি উত্তর দিলেন। কোন রিওয়ায়াতে এসেছে সালামের উত্তর দিয়ে সাথে সাথে বললেন, তুমি মূসা নাকি? খবর আগেই চলে গেছে, খবর আগেই কি চলে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি মূসা। আর কোন রিওয়ায়াতে আসছে, জিজ্ঞেস করেছে আশ্চর্যের সাথে, তুমি কে আর সালামই বা কেন দিলে? কারণ সালাম এই দুনিয়ার জমিনের যে বিধিবিধান, শরীয়ত, ওই হুকুমে আছে। হযরত খিজর আলাইহিস সালামের বিধানে সালাম নেই, এই কারণে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছে। তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, আমি মূসা ইবনে ইমরান, আমি আপনার কাছে এসেছি। তখন হযরত খিজর আলাইহিস সালাম প্রশ্ন করেন, বলে, তুমি কি বনি ইসরাইলের মূসা নাকি? তখন মূসা আলাইহিস সালাম বলেন, জি হ্যাঁ, আমি বসরাইলের বংশগতভাবে মূসা। হযরত খিজর আলাইহিস সালাম তাকে বললেন, তুমি কেন এসেছো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি এসেছি আপনার কাছে। ক্বালা লাহু মূসা, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম তখন বললেন,
আমি এসেছি আপনার মাদ্রাসায় ভর্তি হতে, আপনার কাছে শিক্ষা নিতে, আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য এসেছি। ওয়াল্লামনাহু ওয়াল্লামনাহু, আপনার কাছে শিক্ষা করার জন্য এসেছি। মিম্মা উল্লিমতা রুশদা, যে শিক্ষাটা আপনাকে স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খযর আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তো হযরত খযর আলাইহিস সালাম তখন বললেন, তুমি আমার কাছে আসছো, আমার মাদ্রাসার আমার নিয়ম কানুন খুব কড়া আছে না, আমাদের কিছু কিছু মাদ্রাসার আইন কানুন খুব কড়া, বেশি কড়া। বলে যে প্রতিষ্ঠানের নিয়ম কানুন বেশি কড়া, সেই প্রতিষ্ঠানের পড়ালেখাও কি ভালো হয়। আর যেটা আইন কানুন নরমাল, এটাতে পড়ালেখা নেই। এটাই বাস্তব। আল্লাহু আকবার। এই জবাব শুনে হযরতে খযর আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার যেই শিক্ষার যেই সমস্ত নিয়ম কানুন এত বেশি করা, এত বেশি কঠিন, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তোমার এত বেশি ধৈর্য নাই যে আমার সাথে তুমি থেকে থেকে এলেম শিখবে, এই ধৈর্য তোমার নেই। কে বলছেন? একজন শিক্ষক ছাত্রকে বলছেন। শিক্ষক কাকে বলছেন? ছাত্রকে বলছেন। এখান থেকে কিন্তু আমাদের ছাত্র তাদের শিক্ষার বিষয় আছে। একজন ছাত্র এবং একজন শিক্ষকের সাথে কিরকম আচরণ হতে পারে, কেমন আদবের লেহাজ আসতে পারে, এখান থেকে শিক্ষার বিষয় আছে। ওয়াকাইফা তাসবিরু وكيف تصبر على ما لم تحط به خبرا, তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে, তোমার ভিতরে তো এত বেশি ধৈর্যের শক্তিটা নেই। কারণ হযরত খযর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞান দান করেছেন, এই জন্য বিশেষ ধৈর্যের শক্তি এবং শক্তিমত্তাও দিয়েছেন, যেটা এই মানুষের মাঝে নাই। এই সাধারণ মানুষ, তাদের মাঝে এই শক্তিটা নাই। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, মুসা তুমি যে বলেছ তোমার চেয়ে জ্ঞানী কেউ নাই, আসলে গিয়ে দেখো ওখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ব্যক্তিবর্গ সেখানে আছে। সাগর, ইলমের সাগর, তুমি যাও গিয়ে দেখো। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথার উত্তরে বলতেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। হযরতে মূসা আলাইহিস সালাম একজন অনুগত ছাত্রের মতো দুটি কথা বলেছেন। কয়টি কথা? অনেকে ঘুমাইতেছে মনে হয়। আপনাদের কি ঘুমে ধরেছে? আমার সাথে আছেন নাকি বাড়ি গেছেন? নামাজটা পড়ে দিবেন দৌড়। কারো কারো দাওয়াত আছে, প্রথম পর্বেই যেন বসতে পারি, এরকম মন মানসিকতা নাকি? হ্যাঁ, আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ সব হবে। কোরআনের তাফসীর হচ্ছে সরাসরি। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, মূসা আলাইহিস সালাম বললেন, বলে ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝেই পাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালাম বলেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। আপনি যে বললেন আমার ধৈর্য নাই, এই কথা সঠিক নয়, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এক নাম্বার ছাত্র এক নাম্বার জবাব দিয়েছেন। দুই নাম্বার ছাত্র জবাব দিলেন, ওয়ালা আ'সি লাকা আমরা। দুই নাম্বার জবাব হলো, আপনার যে প্রতিষ্ঠান, আপনার যে জ্ঞান গরিমার সাগর, এর মাঝে আমি কোন ধরনের বেআইনি কাজকর্ম করব না। যে কোনো প্রতিষ্ঠানের একটা নিয়ম থাকে যে এই নিয়মের ব্যত্যয় ঘটলে তাকে নাম কেটে বের করে দেওয়া হবে, আছে না নাই? আমাদের মাদ্রাসাগুলোতে আছে, ওস্তাদের সাথে বেয়াদবি করলে নাম কেটে বের করে দেওয়া হয়।
মাদ্রাসার সাথে খেয়ানত করলে নাম কেটে বের করে দেওয়া হয়। সুন্নতে রসুলের অমান্য করলে, আমাদের কওমি মাদ্রাসাগুলোর একটা নিয়ম আছে, একেবারে ফরমে লেখা আছে যে কোনো ছাত্র যদি এক মুষ্টি দাড়ি হওয়ার আগে দাড়ি ছাটে অথবা চাষে, তাহলে নাম কেটে বের করে দেওয়া হবে। একদম ফরমে লেখা আছে। এই জন্য দেখবেন কওমি মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেমের দাড়ি ছোট নেই। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমাদেরকে ওইভাবে গড়ে তোলা হয়েছে। এক মুষ্টি নিচে এই যেভাবে ধরিয়া, এর ভিতরে কাটা আর ছাটা একই গুণা। সেভ করলে যে গুণা, এক মুষ্টি নিচে ছোট ছোট করে কাটলে একই গুণা হয়। আমি গুনাহে কবিরা যে বলছি মাগরিবের সময়, কোন একদিন দেখবেন এসে গেছে লাগাতার দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস এই দাড়ির উপরে আঘাত করাটাও কবিরা গুনাহ। এই মাসটা জানেন? দাড়ি কাটা লাগাতার কবিরা গুনাহ। তাহলে আপনি আল্লাহু আকবার নামাজ পড়তেছেন, এই অবস্থায়ও আপনার শরীরের উপরে কবিরা গুনাহ হচ্ছে। আপনি হজে গেছেন, তওয়াফ করতেছেন, দাড়ি নাই, আপনি কিন্তু কবিরা গুনাহর সাথে তওয়াফ করতেছেন। আপনি কোরবানি করতেছেন, কবিরা গুনাহর সাথে করতেছেন। অর্থাৎ আপনি যতগুলো আমল করেন, সকল আমলের সাথে সাথে কবিরা গুনাহও কিন্তু লেখা হইতেছে। এবার বলুন তো, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা গেলে কি অবস্থা হয়? এই দুধ ঠিক থাকবে? তাহলে আপনার এত সুন্দর কষ্টের নামাজ, এর মাঝে কবিরা গুনাহ, তাহলে কি অবস্থা বুঝে নিয়ে। ওয়ালা আসিলাকা আমরা, ছাত্র হিসাবে মুসা আলাইহিস সালাম হযরতে খজির আলাইহিস সালামকে দুটি বিষয়ের আশ্বাস দিলেন। বলে আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, আমি ধৈর্যশীল হয়ে আপনার থেকে সবক শিখতে থাকবো, আপনার থেকে ইলম অর্জন করতে থাকবো, আমার ধৈর্যচ্যুত ঘটবে না। দুই নম্বরে, আপনার এই যে প্রতিষ্ঠান, ইলমের প্রতিষ্ঠান মার্কাজ, এই মার্কাজের কোনো আইনের মধ্যে আমি ব্যত্যয় ঘটাবো না। ছাত্র হতে হলে এই দুইটা নিয়ম লাগে, ঠিক কিনা? ছাত্র ওস্তাদের অনুগত হতে হয়। ওস্তাদের উপরে যদি ওস্তাদি করে, এদিকে ছাত্র থাকে না, বেয়াদবি হয়, বেয়াদব হয়। যেটা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকাশ পায় যে ওস্তাদকে ধরে সাইজ করেছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসাগুলোতে নেই, ওস্তাদের সাথে বেয়াদবি নেই, আলহামদুলিল্লাহ। অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকদের সামনে ওস্তাদ ছাত্ররা সাইকেল, মোটর সাইকেল চালায় যায় কি যায় না? আমাদের কওমি লাইনে এরকম নাই। ওস্তাদ দেখলে মোটর সাইকেল হলে ব্রেক করে দাঁড়ায় থাকে, আর সাইকেল হলে নামিয়ে দাঁড়ায় থাকে। এই আদব এখনো আছে, আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে হবে, আমি আমার এলাকায় মোটর সাইকেলে যাচ্ছিলাম। আমার স্কুল লাইফে অঙ্ক শিক্ষক, উনি দেখি যায়, উনি আসতেছে, আমি যাচ্ছি বাজারে, ওনাকে দূর থেকে দেখে আমি চিনে ফেলেছি। আস্তে করে আমি মোটর সাইকেল ব্রেক দিয়ে নেমে দাঁড়িয়ে পড়ছি। উনি যখন সামনে আসছে, আমি আসসালামু আলাইকুম বলে সামনে গেছি, মুসাফা করছি। আমাকে বলে কিছু বলবেন হুজুর? আমি বললাম আমি, আমাকে হুজুর না বলে নাম ধরে ডাকলে খুশি হব। আপনাকে তো আমি চিনতে পারছি না, নাম কিভাবে বলবো? তখন নাম বললাম, তখন বলে তাও চিনতে পারছি না। আমি বললাম যে স্কুলে আপনার কাছে আমি অঙ্ক বই পড়েছি, ক্লাস 2-এ। তখন বললো তোমার আব্বার নাম কি? তখন বললাম যে এটা। তখন চিনতে পারছি। তখন জড়ায় ধরছে, ধইরা চোখে পানি ফেলছে, আর বলছে বাবা, তুমি যে আজকে সম্মানটা আমাকে দিয়েছ, এইরকম সম্মান আমি অতীতে কবে পেয়েছি আমার মনে নেই। আমার ছাত্র স্টুডেন্ট আজকে বহুত বড় বড় জজ ব্যারিস্টার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বড় বড় অফিসার হয়ে গেছে, কিন্তু এত বড় সম্মান আমি কখনো রাস্তাঘাটে পাইনি। যে গাড়ি দাঁড় করাইয়া মোটর সাইকেল থেকে নেমে আমার জন্য ওয়েট করে খারাপ থাকে, সালাম দেয়, আমি পাইনি। অনেক দোয়া করলেন। তো আদবের মাধ্যমে দোয়া পাওয়া যায়, আর বেয়াদবের মাধ্যমে বদদোয়া পাওয়া যায়, মাহরুমি পাওয়া যায়। এজন্য বলে বেয়াদব মাহরুমে গশতাজ ফজলে রব, যে নাকি বেয়াদব হয়
আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়। এজন্য যারা ছাত্র আছে তাদেরকে বলবো যে তোমরা ওস্তাদদেরকে সম্মান করো, যে লাইনেরই হোক। আমাদের এক বুজুর্গের ঘটনা আছে, উনি একজন হিন্দু টিচারকে দেখে রাস্তার সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা আলা মান ইত্তাবাল হুদা। হিন্দু টিচার যদি হয় তাহলে তার সালাম দেওয়ার নিয়ম হলো এটা, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আলা মান ইত্তাবাল হুদা, আলা মান ইত্তাবাল হুদা, বলে আপনার প্রতি সালাম যদি আপনি হেদায়েতের পথে আসেন। এভাবে হিন্দু ওস্তাদদেরকে সালাম দেওয়ার নিয়ম। বুজুর্গ ব্যক্তি হিন্দু টিচারকে সালাম দিলেন, তখন তার খাদেম ওস্তাদ যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আপনি হিন্দু মানুষকে কেন সালাম দিলেন আর আপনি রাস্তার পাশে কেন দাঁড়ায় গেলেন? বলে আমি তার থেকে একটা জ্ঞান শিখেছি। বলে কি জ্ঞান? বলে আমি স্কুলে যাই নাই কিন্তু তার থেকে একটা জ্ঞান শিখেছি। বলে কি জ্ঞান? বলে জ্ঞানটা হলো পুকুরে পেশাব করার সময় একটা ঠ্যাং তুলে, ঠিক না বেটে, এক ঠ্যাং তুলে পেশাব করে। এই কথাটা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কুকুর কেন ঠ্যাং তুলে পেশাব করে? ওই টিচার তখন বলেছিল, যেই কুকুরগুলো সাবালক, সেই কুকুরগুলো ঠ্যাং তুলে পেশাব করে। এটা আমার জানা ছিল না, তার থেকে শিখেছি, এই জন্য তাকে সম্মান করলাম। এটা হলো আদবী মানুষের মুআমালা, আমল। সুতরাং আদব থাকতে হবে আমাদের সকলের মাঝে। মুসা আলাইহিস সালাম আদবের সাথে দুটি পরোয়ানা যখন দিলেন, তখন হযরতে খযর আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ফাইনি তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হযরতে খযর আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আমার পিছু পিছু চলো, আমার পিছে পিছে ক্লাসের নিয়তে চলতে থাকো, আমার কাজকর্ম দেখে দেখে তুমি শিক্ষা নিবে, কিন্তু ফালা তাসআলনি আন শাইইন, আমার কর্ম পদ্ধতির বিষয়ে কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না। আমি যা যা করব শুধু দেখবে আর শিখবে, কিন্তু আমি কেন করলাম এই কেন প্রশ্নটা করতে পারবে না। ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যে পর্যন্ত আমি তোমাকে না বলি, আমি যখন বলবো শুনবে, এর আগে তুমি কোন ধরনের প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ফান্তালাকা, সামনে চলতে থাকলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, চলতে চলতে একটা হুদারা ঘাট গেলেন, একটা নৌকা ঘাট গেলেন, নৌঘাটে গেলেন। নৌঘাটে গিয়ে হযরতে খযর আলাইহিস সালাম ওই পার যাবেন, নদী পার হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে ছিলেন, দেখলেন একটা সুন্দর নৌকা আছে। মাঝিকে বললেন, আমরা সেই পার যেতে চাই। মাঝি বললেন, আসেন। আরো লোকজন উঠলো। কিছু লোকজন হওয়ার পরে এই নৌকাটা ছেড়ে দিল। নৌকাটা যখন নদী পথ পার হয়ে যখন একেবারে ওই পথের ওই কিনারার কাছাকাছি চলে গিয়েছে, হযরতে খযর আলাইহিস সালাতু ওয়াস সালাম قال أخرقتها لتغرق أهلها, হযরতে খযর আলাইহিস সালাম ওই নৌকার তলদেশে, নৌকার নিচে যে কাঠের জোড়া আছে, জোড়া দিয়েই তো নৌকা বানানো হয়, কিন্তু জোড়াটা খুবই সুন্দর মজবুতের সাথে করা হয়। খরাকাহা, সেই জোড়াটা ছুটা দিলেন, সেই জায়গায় ফাটিয়ে দিলেন, ছুটা দিলেন, এমন অবস্থা করে দিলেন যে এখান থেকে পানি ঢুকতে পারে। লাঠি দিয়ে গোতা দিয়ে সেই জায়গা ফেরে দিলেন, তক্তা ছুটাইয়া দিলেন, পানি বঙ্কা দিয়ে নৌকার ভিতরে ঢোকা শুরু করলো। লোকজন চিল্লাচিল্লি শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি হইলো? এটা কি হইলো? মজার ব্যাপার হলো, এই নৌকাওয়ালা ওনাদের থেকে টাকাও নেয় নাই, সবার থেকে টাকা নিয়েছে, কিন্তু ওনাদের সামনে এসেছে যখন বলেছেন যে আপনাদের থেকে টাকা নিব না। মানে ভালো মানুষ ভালো মানুষকে চিনে, চোর কাকে চিনে? চোরকে চিনে। সুতরাং যারা ভালো ভালো মানুষকে চিনে, এই জায়গা থেকে আমার অনেক ওয়াজ আছে, আমি আসলে বলতে চাইলে তো এই জায়গায় আমি আজকে সময় শেষ হয়ে যাবে। ভালো মানুষ কাকে চেনে? ভালো মানুষকেই চেনে। চোর আর একজনকে চোরই মনে করে,
সে সাথে পুকুরের এই পাশে আর এই পাশে শব্দ হচ্ছে। একজন বুজুর্গ মানুষ সে পুকুর ঘাটে অজু করছে, আর অপর প্রান্তে আর একজন অজু করার শব্দ সে শুনতে পাচ্ছে। তখন সে মনে করতেছে, আল্লাহু আকবার, আমি মনে করেছি এই মহল্লায় বুঝি আমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়ি, গোপন ভাবে অজু করি, গোপন ভাবে নামাজ পড়ি। মাশাআল্লাহ, ওই পাশে তো আরেকজন তাহাজ্জুদ গুজার মানুষ আছে, যে তাহাজ্জুদ করে। সে মনে করেছে আমার আরেকজন সঙ্গী তাহাজ্জুদের জন্য ওযু করেছে। আর ওই প্রান্তে যে পানি লাড়াচাড়া করেছে, সে এরকম ভাবতেছে, সর্বনাশ সর্বনাশ, আমি তো এতক্ষণ সারা সারা রাত্রিতে চুরি করে করে হাতে ময়লা লেগেছে, পায়ে ময়লা লেগেছে, এগুলো ধোয়ার জন্য এসেছি। এখন দেখি আমার মতো আরো এই মহল্লায় চোর আছে। চোরে ভাবতেছে সে চুরি করে সে হাত পাও ধুচ্ছে, কারণ সে চুরি করে সে হাত পাও ধুতেছে। আর তাহাজ্জুদ গুজার ব্যক্তি মনে করতেছে, হাই হাই, আল্লাহু আকবার, আমার মতো আরেকজন মানুষ তাহাজ্জুদ করার জন্য ওযু করতেছে। তাহলে যে যেমন আরেকজনকে ওই রকমই ভাবে। নৌকার মালিক অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যার কারণে মুসা আলাইহিস সালামকে আর খাজির আলাইহিস সালামকে বিনা ভাড়ায় পার করে নিয়ে গেছেন। এই জমানাতেও দেখবেন কোন কোন বাসের সামনে লেখা আছে হাফেজ সাহেবদের জন্য ভাড়া হাফ, অথবা হাফেজ সাহেবদের জন্য ভাড়াই লাগবে না। আমি অনেক অটোতে দেখেছি, অটো রিক্সা সামনে লেখা আছে হাফেজ সাহেবদের জন্য ফ্রি। বাসেও আছে, নোয়াখালী এলাকার বাসে লেখা আছে, নোয়াখালী এলাকার কোন একটা বাসে আমি দেখেছি লেখা আছে হাফেজ সাহেবদের জন্য ভাড়া হাফ। ঢাকা টু নোয়াখালী। তাহলে নোয়াখালীতে ভালো মানুষ আছে না নাই? এই কারণে তাদেরকে ফ্রি বা হাফ করে দিয়েছে। এটা করলে খুশি হবেন কে? আল্লাহ। হ্যাঁ, আমাদের মাঝে অনেক মানুষ আছে, ভালো মানুষদেরকে হেল্প করতে পারলে খুশি হয়, নিজের ভালো লাগে, আছে না নাই? এই জন্য দেখবেন অনেক মানুষ আছে আলেম ওলামাদের কাছে যায়, হাদিয়া নিয়ে যায়, হাদিয়াটা দিতে পারলে তার ভালো লাগে, একটু দাওয়াত করে খাওয়াইতে পারলে ভালো লাগে, একটু তার কাজে আসতে পারলে ভালো লাগে, তার সাথে সময় দিতে পারলে ভালো লাগে, আছে না নাই? এই কালে না, শুধু সেই কালেও ঠিক। আর কিছু মানুষের আবার জলে, ভালো মানুষ ভালো চলবে কেন, এই জন্য জলে, তারে হলো ওই সমস্ত হামান কারণের মতো দিল দিমাগ যাদের আছে তাদের। হুজুররা কেন ভালো চলবে, নবীরা কেন ভালো চলবে, নবীরা কেন সুবিধা পাবে, আর একজনের জলে, তারা হলো ফেরাউন মার্কা মানুষ। আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদেরকে যারা সহায়তা করে, বন্ধুত্ব গ্রহণ করে, বোঝা যাবে তারা ভালো মানুষ। যারা আলেম ওলামা, হক্কানি রব্বানি ওলামাদের সাথে যারা দুশমনি রাখে, বোঝা যাবে হামান কারণ ফেরাউনদের মনের সাথে তাদের মনে মিল আছে। নৌকার মালিক অত্যন্ত ভালো মানুষ ছিল। হযরত মূসা এবং খাজির আলাইহিস সালামের কোনো ভাড়া নিল না। তথাপিও খাজির আলাইহিস সালাম নৌকাকে ফেলে দিলেন, পানি উঠে নৌকা তলে যাওয়ার মতো হয়ে গেল। লোকজন লাফিয়ে লাফিয়ে কিনারায় চলে গেল, নৌকাটা তলিয়ে নিচে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কেন এরকম করলেন? ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি নৌকাটা ডুবাইয়া দিলেন কেন? আপনি শুধু নৌকা ডুবাইলেন না, লিতুগরিকা আহলাহা, এই ব্যক্তি গরিব মানুষ, নৌকা বাইয়া বাইয়া এসে খায়, এই নৌকার মাধ্যমে যে ইনকাম হয় সেটা দিয়ে বাজার করে খায়, আর কিছু তার নাই ইনকাম সোর্স। আপনি শুধু নৌকা ডুবাইলেন না, সাথে সাথে তার পরিবারকেও ডুবাইয়া দিলে। কথা কিন্তু যুক্তি আছে, একেবারে চাক্ষুষ ভালো একজন মানুষের একেবারে শুধুমাত্র এটাই ইনকাম সোর্স, সেটা কি নষ্ট করে দিলেন? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি এই কাজটা করেছেন, ভালো করেন নাই। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, শিক্ষক তখন ছাত্রকে বলে, এই ছাত্র, তোমার মনে নাই তুমি যখন আমার মাদ্রাসায় ভর্তি হয়েছিলে তখন কি বলেছিলে? ওয়ালা আসিলাকা আমরা, ওয়ালা আসিলাকা আমরা, বলে তুমি আমার কোন কর্মের বিষয়ে নাক গলাবে না। তুমি এটাও বলেছিলে ওয়াকাইফা তাসবিরু, তোমার সবর নাই, ধৈর্য নাই,
সেটাই তো প্রমাণ হয়ে গেল। তুমি দুইটা ভুল করে ফেলেছ। ওস্তাদ ছাত্রকে প্রাথমিকভাবে সতর্ক করে দিলেন, তুমি যা বলেছিলে তুমি কিন্তু তাতে অটল থাকতে পারলে না। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من امري عسرا। ছাত্র মুসা আলাইহিস সালাম ওস্তাদ খাজির আলাইহিস সালামকে বলতেছেন, বলে ঠিক আছে আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম আমার কৃত ওয়াদা, আমি যে উপরে বলে এসেছিলাম সেই কথাটা আমি ভুলে গিয়েছিলাম। বিমা নাসিতু, আমি ভুলে গিয়েছিলাম। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমি আর কোনো কাজের মধ্যে নাক গলাবো না, কিছুই বলবো না। ফান্তালাকা, অতঃপর হযরত খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে সামনে চলা শুরু করলেন। এবার প্রশ্ন আসে, এই কেন নৌকাটা ডুবাইয়া দিলেন? বলে ডুবাইয়া দিলেন কেন, এটা এখানে যেহেতু আগেই বলে নাই, আমিও না বলি, এই ঘটনা আরো দুইটা আছে, দুইটা শেষ করি এরপরে ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহ, চলতে চলতে দেখলেন কিছু সুন্দর সুন্দর বালক শিশুরা খেলাধুলা করেছেন। সুন্দর সুন্দর বালক শিশুরা খেলাধুলা করেছে। হযরতে খাজির আলাইহিস সালাম এর মাঝ থেকে সুন্দর একটা বালক শিশুকে ডাকলেন, সুন্দর একটা ছেলে শিশুকে ডাকলেন। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকিয়া গুলামান ফাকাতালাহু। এই সুন্দর বালককে ডেকে নেই, কিতাবের মধ্যে লিখেছে ঘাড় মটকায়া দিয়া জায়গাতে মেরে ফেললো। ছোট বাচ্চা তো, যখন সামনে আসছে হযরত খাজির আলাইহিস সালাম তার ঘাড়টা ধরে এরকম প্যাঁচ দিয়া ভেঙে ফেলছে। আর ঘাড় ভেঙে ফেললে মানুষ বাঁচে না, ওখানে সে মরে গেল। কথা মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে, রাগী মানুষ, ওলা কতলতা নাফসান, আপনি এটা কি করলেন? একজন মানুষকে মেরে ফেললেন, এটা কাজ কি বলেন? আমাদের সামনে একজন মানুষকে মারতে গেলে তো আমরা ঠেকাই, আর যদি মারতে যায় তাহলে আরো বেশি প্রতিবাদ করি, ঠিক কিনা? উনি নবী হয়ে এটা কিভাবে মানতে পারে? একজন অবুঝ শিশু তাকে মেরে ফেললো। ওয়ালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, বলে এর কোনো দোষ নাই, গুনাহ নাই, এরপরেও নিরপরাধ শিশুকে আপনি কেন মেরে ফেললেন? প্রশ্ন করে ফেলেছে। লাকাদ জিতা শাইআন নুকরা, শুধু মেরে ফেলেন নাই, যে কাজটি করেছেন অত্যন্ত গর্হিত কাজ করেছে। নুকরা, নুকরা মানে গর্হিত, অপছন্দনীয় কাজ করেছেন, আপনি কোনো ক্রমেই ভালো কাজ করেন নাই। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। হযরত খাজির আলাইহিস সালাম তখন বললেন, ও আমার ছাত্র, তুমি কিন্তু তোমার কৃত ওয়াদাকে ভুলে যাচ্ছ। তোমাকে তো শুরুতেই বলেছিলাম তোমার ধৈর্য নাই, তুমি আমার সাথে চলতে পারবে না, ধৈর্য নাই। আহা, ইন্নাকা লান তাসতাতিয়া মাই সাবরা, তোমাকে বলেছিলাম না যে তোমার ধৈর্য নাই। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني। মুসা আলাইহিস সালাম একজন নবী, ওনার একটা ব্যক্তিত্ব আছে, গায়রিয়ত আছে, ব্যক্তিত্ব আছে। তখন উনি সুন্দর একটা উত্তর দিয়েছেন, এই উত্তর থেকে আমাদের কিছু শিক্ষা আছে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এরপরে আমি অলরেডি দুইটা অপরাধ করে ফেলেছি। কয়টা? সবাই বলেন কয়টা? অনেকে মনে হয় আরামের ঘুম ঘুম ভাব। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। সবার বড় কে? ঘুম ভাঙছে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা গায়রত আছে, ব্যক্তিত্ব আছে। উনি তখন ভেবে নিলেন আমি দুইটা অপরাধ করেছি, আর বেশি আগানো যায় না। উনি তখন বললেন, ক্বালা ইন সালতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবিনি। আমি দুইটা অপরাধ করে ফেলেছি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। সামনে যদি আরেকটা অপরাধ করে ফেলি তাহলে আমি নিজে থেকেই আপনার থেকে বিদায় নিয়ে নেব। একই ভুল সর্বোচ্চ 3 বার করা যেতে পারে, এর বেশি করলে তার জন্য সেটা কবিরা গুনার পর্যায়ে চলে যায়। এজন্যই বলেছিলাম, মনে আছে কি বলেছিলাম?
এই যে দাড়ির বিষয়, হ্যাঁ, লাগাতার এই গুনাহ অপরাধ রাসূলের বুকে আঘাত দেওয়ার আমল করতে থাকলে গুনাহে কবিরার মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলেন গা মওত পর্যন্ত। আহা, আমার একদিন আফসোস লাগলো, কোন এক ভাইকে দেখলাম ইন্তেকাল হয়ে গেছে, চেহারাটা দেখলাম মনে হয় গতকাল শেভ করেছে, একদম ক্লিন শেভ, আজকে সে মারা গেছে। গতকাল শেভ করেছে, আজকে সে মারা গেছে। বলুন তো, কবরে যাওয়ার পরে কি দাড়ি বড় হবে? বড় হবে? তাহলে চিন্তা করে দেখেন তো, এই ভাইটা রসুলের সামনে যখন দাঁড়াবে তখন কি দাড়ি থাকবে? উত্তর দেবে কি? এবার চিন্তা করে দেখেন, রসুল যে সাফাত করবেন, রসুল যদি বলে, আরে না খান্দা উম্মত আমার, তোর দাড়িটা কোথায় রে? তুই কারে খুশি করার জন্য দাড়িটা কেটেছিলি, আজকে আমার কাছে এসেছস সাফাতের জন্য, জান্নাত পৌঁছায় দেই সেই জন্য, আমার অনুসরণে তুই করস নাই। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। মওতের আগে অবশ্যই যেন দাড়ির সুন্নাত যেন আমরা রাসূলকে দেখাতে পারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, দুইটা অপরাধ করে ফেলেছি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। তিন নাম্বার যদি অপরাধ করে থাকি, করি, তাহলে আমি নিজে থেকেই বিদায় নিয়ে চলে যাব। ফালা তুসাহিবিনি, আমি আপনার সংস্পর্শ গ্রহণ করব না। আমি বুঝে নিলাম আপনার মাদ্রাসায় পড়ার উপযুক্ত আমি নই। قد بلغت من لدني عذرا فانطلقا। এই কথাগুলো খাজির আলাইহিস সালাম গ্রহণ করলেন, এটারও ব্যাখ্যা পরে আসবে। এরপরে দুইজন আবার চলা শুরু করলেন, চলতে চলতে হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতা'আমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। যাইতে যাইতে এক পর্যায়ে একটা গ্রামে চলে গেলেন। একটা গ্রামে যাওয়ার পরে আহলা ক্বরিয়াতিন ইসতাতা'আমা আহলাহা, দুইজনেরই ক্ষুধা লেগেছে, মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম ক্ষুধা লেগেছে। যেই বাড়ির সামনে আসে, মুসা আলাইহিস সালামকে খাজির আলাইহিস সালাম বলে, যাও, ওস্তাদ ছাত্রকে হুকুম করে, একটু যাও, গিয়ে বলো আমরা দুইজন মুসাফিরের খাবার দেওয়া যাবে নি। এখন প্রশ্ন করতে পারে যে নবী কি চায়া খাইছে নাকি? বলে হ্যাঁ, তখনকার পরিবেশ ছিল মুসাফিরদের জন্য যে কোনো বাড়ি থেকে মুসাফির জানাইলে খাবার দিত। এমনকি আমাদের এই দেশেও 200 বছর 150 বছর আগে যদি আপনি ইতিহাস শোনেন, দেখবেন যে প্রত্যেক ধনাঢ্য ব্যক্তির একটা মুসাফিরখানা ছিল, একটা কাছারি ঘর ছিল। ওই এলাকায় যারা মুসাফির হয়ে আসতো ওখানে থাকতো এবং খেত ফিরি ফিরি। তখন এই খাবার হোটেল বাজারে বাজারে ছিল না। এখনো আছে, নওগাঁর দিকে কোন একটা পয়সাওয়ালা মানুষের বাড়িতে এখনো মুসাফিরখানা এখনো আছে। এই পরিবেশটা ইসলাম ধর্ম কায়েম করেছে, মুসাফিরদেরকে সম্মান করা, তাদেরকে সহায়তা করা। খুশি হন কে? কারণ দুইজন মানুষের দোয়া কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়া আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে একজন মুসাফির, সুবহানাল্লাহ। মুসাফির যা দোয়া করবে তাই কবুল হবে। এই জন্য মুসাফিরের থেকে দোয়া চাওয়ার বিধান রয়েছে। যাই হোক, গ্রামবাসী বলছে আমাদেরকে একটু খাবার দেন, আমরা ক্ষুধার্ত। আল্লাহ তাআলা বলেন, ওই গ্রামের লোকজন তাদেরকে খানা দিতে অস্বীকার করলো, খানা টানা দিচ্ছে না। যেই বাড়িতে যায় বলে খানা নাই, যেই বাড়িতে যায় ফিরিয়ে দেয়, যেই বাড়িতে যায় ফিরিয়ে দেয়। এই জায়গাতেও আমার ওয়াজ আছে, আরো আধা ঘন্টা বলতে পারবো, কিন্তু বলবো না, সময় নেই। ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত এই দুজন চলতে চলতে আরো সামনে যায়। সামনে যাওয়ার পরে দেখলেন ফাওয়াজাদা ফিহা জিদার ইউরিদু আন ইয়ানকাদ্দা, এমন একটা দেয়াল আছে, পুরাতন দেয়াল, যে দেয়ালটা হেলে পড়েছে, ভেঙে পড়বে। পুরাতন হয়ে গেলে কিন্তু হেলে পড়ে আগে, নাকি ভেঙে পড়ে আগে? আগে হেলে পড়ে, এরপরে ভেঙে পড়ে। দেয়ালটা হেলে পড়েছে,
হযরতে খাজর আলাইহিস সালাম ফাকামাহু, মুসা আলাইহিস সালামকে বললেন দেয়ালটা ধরো, দেয়ালটা ধরো, এই দেয়ালটা সোজা করে দিতে হবে, এই দেয়ালটা পরে যেতে দেওয়া যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম উনি ওস্তাদের কথা শুনে ধরলেন ঠিকই, কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন এসে গেছে। অতঃপর দেয়াল ধরে দুজন ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন, মাটি চাপা দিয়ে দেয়ালকে খাড়া করে দিলেন। ফাকামাহু, তখন মুসা আলাইহিস সালাম বললেন, যেই গ্রামের মানুষ দুইজন ক্ষুধার্ত মানুষকে, একজন নবীকে পর্যন্ত খাবার খাওয়াইতে চাইল না, খাবার দিতে অস্বীকার করলো, এই গ্রামের মানুষের জন্য এত বড় উপকার কেন করলেন? যদিও করলেন তো এই দেয়াল যে আমরা সেরে দিলাম, এই ছেড়ে দেওয়ার যে উজরত, পারিশ্রমিকটাও তো চেয়ে নিতে পারতেন। কলা লাউ শিতা লাত্তাখালতা আলাইহি আজরা, এই রাজমিস্ত্রির যে কাজ করেছি, কাজের বিনিময়ের বদলাটাও তো চেয়ে নিতে পারতেন, তাহলে একটু খেতে পারতাম। কেন সারতে গেলেন? মুফত মাগনা হুদাহুদি কামটা করে দিলেন, অথচ তারা আমাদেরকে একটু খাবারই খাওয়াইলো না। আমি একজন নবী, আমাকেও চিনলো না, খাবার দিল না। আচ্ছা, কাজটা করে দিলাম, তো এটার তো উজরত, পারিশ্রমিকও চেয়ে নিতে পারতেন। قال هذا فراق بيني وبينك, হযরতে খাজির আলাইহিস সালাম তখন বললেন, তুমি তোমার সীমানা পার করে ফেলেছো, তুমি ৩ নাম্বার ভুলটাও কিন্তু করে ফেলেছো। তোমার সাথে চুক্তি ছিল আমার কর্মের কোনো ধরনের প্রশ্ন হবে না, তুমি ৩ নাম্বার প্রশ্নটাও করে ফেলেছো। সুতরাং তুমি আর আমার সাথে থাকার মতো আর পরিবেশ নাই। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এখন থেকে তুমি আলাদা, তুমি তোমার পথে চলো, আমি আলাদা আমার পথে চলবো। এখন এই যে ৩টা ঘটনা ঘটলো, হাদিসের মধ্যে লিখছে, আল্লাহ রাসূল বলছেন যে মুসা আলাইহিস সালাম যদি ওই কথা না বলতেন যে এরপরে যদি প্রশ্ন করি আমাকে সরাইয়া দিন, এটা যদি না বলতেন, তাহলে আরো সফর করলে আরো বেশি বেশি এরকম ঘটনা ঘটতো, আর উনি এখান থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারতেন। কিন্তু মুসা আলাইহিস সালাম ৩টা ঘটনাতেই নিজেকে গোটায় আনিছেন। উনি যদি ওনার সাথে সফর আরো করতেন, আরো বেশি জ্ঞান শিখতে পারতেন। যাই হোক, এইবার ওই ৩টার ব্যাখ্যা নিয়ে আসতেছেন। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাত ওয়া নাইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। টাইম শেষ, আমি খুব সংক্ষিপ্ত করে বলে দেই। হযরতে খাজির আলাইহিস সালাম বলছেন, ওই যে নৌকা, যেই নৌকাটা আমি ফেলে দিলাম, ওই নৌকার ভিতরে একটা ঘটনা ঘটেছিল, ওইটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। নৌকায় থাকা অবস্থায় একটা চড়ুই পাখি এসেছিল। একটা চড়ুই পাখি এসে নৌকার একটা জায়গায় বসে ওই সমুদ্র থেকে ১ ঠোঁট পানি নিয়েছিলেন। পানিটা নিয়ে যখন পান করে, এই ঠোঁট থেকে কিন্তু একটা ফোঁটা সাগরে আবার পড়ে যায়। পানি, পাখিরা যখন পানি খায় সম্পূর্ণ খেতে পারে না, ২-১ ফোঁটা পানি কিন্তু পড়ে। খিজর আলাইহিস সালাম বললেন, এই যে সাগর থেকে ঠোঁট দিয়ে চড়ুই পাখি পানি উঠাইলো, পানি খাওয়ার সময় যে ১ ফোঁটা পানি পড়ে গেল, আমার জ্ঞান হলো এই সাগর থেকে ওই ১ ফোঁটা পানি পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে সাগরে পানি রয়েছে, পুরো পানিটাই যদি জ্ঞান বলা হয়, এই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জ্ঞান একদম সীমিত, ১ ফোঁটা। হযরত খিজর আলাইহিস সালাম বললেন, আমি যেই নৌকাটা ফেলে দিলাম এই কারণে দিয়েছি, আমি জানতে পারলাম অল্পক্ষণের মধ্যেই এই এলাকার যে বাদশা, জালেম বাদশা, সেই বাদশা নৌকা সফরে বের হবে, নৌ ভ্রমণে বের হবে। এই জন্য ওই এলাকা যত নৌকা সবগুলো সে নিয়ে নিবে, নিয়ে সে প্রমত্ত হিসাবে বের হয়ে যাবে, কোনোদিন আর ফেরত দেবে না, কোনোদিনই আর ফেরত দেবে না। এই নৌকাটা, এই জাহাজটা অত্যন্ত সুন্দর ছিল, আর ওর একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম ছিল। এখন যদি এই নৌকাটা নিয়ে যায়, তাহলে সে আর কি করে খাবে? এই জন্য আমি ফুটা করে দিয়েছি,
ফেলে দিয়েছি, পানিতে তলিয়ে গেছে, বাদশা এসে খুঁজেও পাবে না, বাদশার লোকজন এসে খুঁজেও পাবে না, নৌকাটাও নিতে পারবে না। অথচ এই নৌকাটাই আজকের দিন পরে কালকে এই ছেলেটা নৌকাটা উঠায়া পানি সেচাইয়া ওই জায়গাটা মেরামত করে আবারও পারাপারের কাজ করে নিজের জীবিকা নির্বাহের কাজ করতে পারবে। তাহলে সাময়িক ক্ষতি করে সর্বদাই ক্ষতির চাইতে আমি বাঁচিয়ে দিলাম। এবার তুমি বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের এখন কি মনে হয় খিজির আলাইহিস সালাম নৌকাতে ফুটা করে ডুবাইয়া দেওয়ার কারণে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এটা আমাদের ব্রেনে তখন আসে নাই, মুসা আলাইহিস সালামের ব্রেনেও আসে নাই। 2 নম্বরে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, যেই সন্তানকে, যেই বাচ্চাকে, যেই শিশু বাচ্চাকে আমি হত্যা করেছি, সেই শিশু বাচ্চার মা বাবা ভালো ছিল। এই শিশু বাচ্চার মা বাবা ভালো থাকার কারণে এই সন্তান জন্ম নিয়েছে। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই সন্তান বড় হয়ে কাফের হয়ে যাবে। এই কাফের হওয়ার কারণে মা বাবাও বিপদে পড়ে যাবে, সুতরাং তুমি তাকে মেরে ফেলো। আমি আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তার মা বাবাকে এই শিশু হত্যার সবর করার কারণে এর চাইতে 10 গুণ বেশি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা, সময় তো শেষ, আমি কি আগে বাড়াবো না এখানে স্টপ করব? এখানে সময় আছে, মানে কিছু কথা আছে যেটা আমাদের শিক্ষার বিষয়, শুধু ঘটনা বললে তো কাজ হবে না। কোরআন থেকে একটা ঘটনা আসলে এটা কি হুদাহুদি আল্লাহ বলছেন না কারণ আছে? এই কারণগুলো আমাদের উদ্ঘাটন করতে হবে। এই কারণগুলো যদি উদ্ঘাটন না করে খালি কোরআন ঘটনার কোরআন বললে হবে না। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য আমার মনে হচ্ছে এই জায়গায় স্টপ করি। আমাদের এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা নেওয়ার বিষয় আছে, শিক্ষা নেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে তো কোরআনের উপর আমল হবে, কোরআন নাজিল সার্থক হবে। আমরা কোরআন শুনে আমল করার সুযোগ পাবো। নাহলে ঘটনা শুনে মজা নিলাম কিন্তু আমলের কিছুই পাইলাম না, ওইরকম ঘটনা কোরআনে বলে নেই। কান শুট করে লাভ নাই, দিলের মধ্যে পৌঁছাতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আমি এই জন্য চাই এখানেই থাকুক। এই 3 ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষা হয়, আমরা কি কি আমল করতে পারি, সেটা সহজে যদি আমরা শেষ করি আমাদের জীবনের ফায়দা হবে ইনশাআল্লাহ। এখানেই থাক, এমনি টাইম অনেক বেশি হয়ে গেছে, অনেক ভাই ডিউটি আছে, আছে না ইনশাআল্লাহ? এখানেই থাক ইনশাআল্লাহ। ওমা আলাইনা